আর তোর ছোট বোনটা কেমন আছে? তাকে সঙ্গে করে নিয়ে আসলি না কেন? আর হ্যাঁ, তোকে বলতে ভুলে গিয়েছি, ও এখন দিনিয়াত মোনাজাত মক্তব মহিলা বিভাগে পড়ে। ওখানে মাত্র 1 ঘন্টায় কোরআন হাদিসের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ও সুন্নাত এবং মুসলমানদের আকীদা ও বিশেষ মাসলা মাসাইল এবং নামাজ পড়া ও পড়ানোর প্র্যাকটিস, ইসলামিক জ্ঞান এবং আল্লাহ তাআলার গুণাবলী নাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র ও ভাষার মধ্যে আরবি ও উর্দু শেখানো হয়। 1 ঘন্টার মাধ্যমে এত কিছু শেখানো হয়। এতগুলো বিষয় নিয়ে 1 ঘন্টার মাধ্যমে তারা তো কিছুই শিখতে পারবে না, সব ডাল খিচুড়ি তৈরি হবে। আর এত ছোট বয়সে এত কিছু কিভাবে শিখবে? তারপর স্কুলে পড়া, টিউশন আছে। আর ডাল খিচুড়ি কেন হবে? আসলে তুই দিনিয়াতে পড়ানোর সিস্টেম জানিস না, তাই এরকম বলছিস। দিনিয়াতে পড়ানোর পদ্ধতি এবং পাঠ্য বিষয়গুলো একেবারে যোগ উপযোগী, একেবারে আধুনিক পদ্ধতিতে বাচ্চাদের পড়ানো হয়। তাই দুর্বল থেকে দুর্বল বাচ্চাও খুব সহজেই পড়তে পারে। তারপরে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো বাচ্চা দিনিয়াত মোনাজাত মক্তবে পড়াশোনা দুর্বল হয়ে যায়, তবে তাকে আলাদা টিউশন দেওয়া হয়, তার জন্য কোনো পয়সা নেওয়া হয় না। বাহ, তোর কথা শুনে আমার দিনিয়াত মোনাজাত মক্তব সম্পর্কে জানার আগ্রহ বেড়ে গেল। শোন, আমি তো সামান্য কিছু নিয়ম পদ্ধতি বললাম, বাকি এখনকার পড়াশোনা ও বিশেষ করে কোরআন পড়া মান অনেক উন্নতি আধুনিক। বাচ্চারা কোরআন পড়বে শুনলে দিল ঠান্ডা হয়ে যাবে। এবং আমার ছোট ভাই বোনেদের কোরআন পড়া এবং দিনের মৌলিক জ্ঞান শুনলে তোর মুখে মাছি ঢুকে যাবে। সে না হয় ঠিক আছে, কিন্তু তুই আমাকে বল, যদি আমার ছোট বোনকে বাড়িতে রেখে টিউশন দিই, তাতে কি লাভ হবে না? বাড়িতে পড়লে বাচ্চারা কেবল নুরানি যেমন তেমন করবে, তাহলে তো ভুল থাকবে এবং দিনে অন্য কোনো বিষয় শিখতে পারবে না। আর দিনিয়াতে মাত্র 1 ঘন্টা পড়ে আমার ছোট ভাই বোনেরা অনেক কিছু শিখেছে। এখন তাদের সামনে কিছু একটা করতে গেলে ভয় লাগে, না জানি কোথায় ভুল হয়ে যায়। একদিন সূরা ফাতিহাটা একটু জোরে জোরে পড়ছিলাম, বোনটা শুনে বলল, দিদি তোমার পড়া কথা অনেক ভুল আছে, তোমার পড়া একদম ঠিক হচ্ছে না। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, যতদিন আমি যা কিছু পড়েছি, কোরআন পড়েছি, তা সবই ভুল হয়েছে। আমার মনটা খারাপ হয়ে গেল, কিন্তু বোন বলল, দিদি তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে শিখিয়ে দেব। কি বলছিস? তোর ছোট বোন তোর ভুল ধরছে, আবার তোকে শিখিয়েও দিচ্ছে? অ্যামাজিং ইয়ার, তুই তো ধাঁধা লাগানো কথা বললি। ধাঁধার কিছু নেই, এটাই বাস্তব। আমি আমার ছোট ভাই বোনেদের দিনিয়াতে পড়ি অনেক উপকৃত হয়েছি। তারা আমার কোরআন পড়া, মাসলা মাসাইল, নামাজ পড়া ইত্যাদি অনেক সংশোধন করিয়ে দিয়েছে। তা তুই আর কি কি শিখলি? সর্বপ্রথম ঠিক মতো নামাজ পড়তাম না এবং কোরআন পড়তে পারতাম না এবং জীবনে কোনোদিনও পর্দা করতাম না, কেননা আমরা যে স্কুল কলেজে পড়েছি সেখানে এইসব বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয়নি। এইসব বিষয়ের সম্পর্কে আমি আমার ছোট ভাই বোনদের কাছ থেকে শিখেছি। বাহ, তুই অনেক কিছু শিখেছিস। এখন তোর কথা শুনে আমার খুব ভালো লাগছে। এখন আমি ভাবছি, তোর মতো আমিও যদি শিখতে পারতাম কতই না ভালো হতো। দেখ, নিরাশ হবার কিছু নাই। আমাদের এখানে মহিলা পড়ানোর জন্য সুব্যবস্থা করা হয়েছে, যেখানে 9 থেকে ঊর্ধ্বে সমস্ত বয়সী মহিলারা খুব সহজেই দিনের মৌলিক জ্ঞানগুলো শিখতে পারবে। যা, তুই তোর ছোট